এই মাগুরার মাটি, এই বাংলার শ্যামল প্রান্তর, এখানে ওই সন্ত্রাসীদের রক্তে রঞ্জিত হয়ে আছে। এখানে এখনো বাতাসে বারুদের গন্ধ, এখনো সবুজ ঘাসের উপরে চাপ চাপ তাজা রক্ত। সেই রক্ত, সেই খারণ, সেই অত্যাচারের বিরুদ্ধে আমার দেশের ছোট ছেলেরা লড়াই করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে কারাগারে প্রেরণ করেছে। এখানে কারাগারে যায় নাই, তালিকায় এমন কোন নেতা নাই যারা এই মিটিং এ আছেন, তারা কারাগারে গিয়েছেন, কারাবরণ করেছেন। মিথ্যে মামলায় কোর্ট জামিন দেয় নাই, আমি সুপ্রিম কোর্ট থেকে জামিন করেছি। আমি সারা বাংলাদেশের সুপ্রিম কোর্টে আমরা জামিন করেছি, রাত দিন পরিশ্রম করেছি, কিন্তু তাদের তারা ভোগ যেন শেষ না হয়। তোমার কারণে তোমার পিতার স্মৃতি বিজড়িত সেই 32 নম্বর রোডে সেখানে মানুষ সেটা উঠে ফেলেছে, সেখানে ই করেছে। অতএব শেখ হাসিনা, তুমি বাংলাদেশকে যত কষ্ট দিয়েছ, এটা মনে রাখতে হবে যে ফ্যাসিবাদের পতন হয়, এই ফ্যাসিবাদী শক্তি এই পৃথিবীতে হিটলার থেকে নাই, মুসলিনী থেকে নাই, নমরুদ থেকে নাই, ফেরাউন থেকে নাই, চেঙ্গিস খান থেকে নাই, হালাকু খান থেকে নাই, শেখ হাসিনার পতন ঘটেছে কেউ থেকে নাই। অতএব আমাদের দেশ, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা সংগ্রাম করছি, আমরা এই লড়াইয়ে আমরা জয়যুক্ত হব। একটি বিজয় আমাদের হয়েছে, আরেকটি বিজয় আমাদের সামনে আছে। এখানে তৃণমূলের জনগণকে বোকা বানিয়ে সমস্ত কমিটি দখল করবে। তোমার এই কমিটি দখলের যে পায়তারা, যে অপশক্তি, তার সাথে যদি যারা জড়িত থাকে তাদেরকেও আমি স্মরণ করে দিচ্ছি যে এই তত্ত্বটা তালিকায় দক্ষিণ মাগুরার মানুষ মানে না। এই এলাকার এই সাধারণ মানুষের বিকল্প পার্টি আমি নিতাই রায়চৌধুরী। আমার পার্টিতে এই অঞ্চলের 90% লোক আছে। আমি বিএনপির ভাইস চেয়ারম্যান, তারা বিএনপি করে। তোমরা বিএনপি করো না, তোমরা কলঙ্কিত করেছে বাংলাদেশের লুটপাটের রাজনীতি করে। সমস্ত ইতিহাস জমা রয়েছে, ইতিহাস একদিন কথা বলবে এবং ইতিহাস কথা বলে। এই যে তোমরা যারা লুটপাট করেছো, 3টি 4টি সংস্থা এটা তদন্ত করছে, তোমাদের নাম লিপিবদ্ধ হয়েছে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু ভারী আছে দিনা, ছুটিতে হইবে দিন, সমস্ত ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধের জন্য প্রস্তুত থাকো। আমরা আগামী নির্বাচন আমরা আমাদের পার্টির সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এই সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এদের মধ্যে কথা হয়েছে। ইউনূস সাহেব বলেছেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে। এতে আমরা একমত হয়েছি। একমত হয়ে আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে যে সংস্কারগুলো করতে চান, আমাদের যে সংস্কার প্রস্তাব, রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব এবং সরকারের সংস্কার কমিশনের যে প্রস্তাব, প্রায় অধিকাংশই মিল আছে, অধিকাংশ সব জায়গায় মিল আছে। যদি কখনো গরমিল থাকে সেটা আমরা নিষ্পত্তি করব। আমরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, সহযোগিতা করছি, কারণ একটি অভ্যুত্থানের মাঝে সরকার এসছে, তাদের আর আমাদের স্বার্থ অভিন্ন। আমরা এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি না, এই কারণে যে সরকার তারা এসছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। প্রফেসর ইউনূস আবার বলেছেন প্রয়োজনে হয়তো তারও আগে যদি নির্বাচন করা যায়, নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছি যে ডিসেম্বরের মধ্যেই বা তার আগেই এটাকে সম্পন্ন করতে। অতএব আমরা ধীরে ধীরে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।